হ্যালো ভিউয়ার্স, আমি আইসিটি আলম স্যার বলছিলাম। তো আমাদের মূল অংশ হচ্ছে কি যে আমরা সংখ্যা পদ্ধতি বা আইসিটির থার্ড চ্যাপ্টারটিকে আমরা অনেকে ভয় পাই ম্যাথের কারণে। তো এই ম্যাথটা এত সহজভাবে করা যায় যে মাত্র 15 মিনিটে তোমরা এই ম্যাথ টার্মটাকে শেষ করতে পারো। তো আমি জাস্ট একটা ছোটো নমুনা, আজকে আমরা ফার্স্ট ক্লাস করছি এই জন্য জাস্ট নমুনা দেখাচ্ছি যে কিভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো কমপ্লিট করা যায়। তো আমরা সাধারণত যেটা জানি যে সংখ্যা প্রকাশের রীতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমরা এটাকে দুইভাবে ভাগ করতে পারি, একটা পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো পজিশনাল নাম্বার সিস্টেমে আমরা যেটা জানি যেটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম হলো 4 প্রকার। একটা হলো ডেসিমেল, আমরা যেখানে জানি একটা হলো ডেসিমেল, এখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক রয়েছে। এখানে কয়টি অঙ্ক রয়েছে? 10টি অঙ্ক। এই সংখ্যা পদ্ধতিকে আমরা সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতি বলি, কারণ এটা 10টা অঙ্কের সমন্বয়ে গঠিত। তো আমাদের বিষয়বস্তুটা এটা নয়, আমাদের রূপান্তর মেইনলি বিষয়বস্তুটা কিভাবে রূপান্তর আমরা করব। তো এখানে আমাদের জাস্ট একটু আলোচনা করছি যে এটা ডেসিমেল বলা হয়। বাইনারি, এই বাইনারি নাম্বার সিস্টেম, 22 শব্দের অর্থ 2, তাহলে 2টি অঙ্কের সমন্বয়ে গঠিত সংখ্যা পদ্ধতিকে কি বলা হচ্ছে? বাইনারি, যেখানে 0 এবং 1 দুইটি অঙ্ক রয়েছে। আবার আমরা এটাকে অক্টাল নাম্বার সিস্টেম বলা হচ্ছে আর একটাকে, যেখানে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক রয়েছে। তাহলে এখানে অক্টেট মানে অষ্টক, যেটা 8 বলা হচ্ছে। আর একটা রয়েছে হেক্সাডেসিমেল। এই হেক্সা শব্দের অর্থ হলো 6, ডেসিমেল শব্দের অর্থ 10, তাহলে দুইটা সমন্বয়ে গঠিত হচ্ছে হেক্সাডেসিমেল। তো যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত মোট 16টি অঙ্কের সমন্বয়ে গঠিত সেই সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম বলে। অন্যভাবে এটাকে আলফানিউমেরিক নাম্বার সিস্টেম বলা হয়, কারণ অ্যালফাবেট এবং নাম্বারের সমন্বয়ে এটা গঠিত। আমাদের বিষয়বস্তু এগুলো নয়, আমাদের বিষয়বস্তুর রূপান্তর, যে আমরা এক সংখ্যা পদ্ধতিতে আর এক সংখ্যা পদ্ধতি কীভাবে যাওয়া যায়। এই ম্যাথ টার্মটা অনেক স্টুডেন্ট অনেক ভয় পেয়ে থাকে যে আসলে কিভাবে এটা কমপ্লিট করবে। তো আমরা আজকে জাস্ট নমুনা স্বরূপ আমরা কয়েকটা জিনিস দেখি যে কিভাবে এটা খুব সহজে কমপ্লিট করা যায়। সর্বপ্রথম আমাদেরকে শিখতে হবে কিভাবে বাইনারি বের করা যায়, কিভাবে এই বাইনারি বা যান্ত্রিক সংখ্যা পদ্ধতি বের করা যায়। তো একটা ছোট নমুনা আমরা বলি, অনেক বইয়ে অনেক টিচার অনেকভাবে এটাকে বিশ্লেষণ করে অনেক নিয়ম করেছে। তো আমার নিজস্ব অভিমত যে আমি এইভাবে করলে খুব সুবিধা হয় বা নিজের এটা আমার আবিষ্কার বলা চলে। তো আমি এটাকে ABCDEF 6টি সেকশনে ভাগ করব। আমার A সেকশন, B সেকশন, CDEF এই 6টি সেকশন যদি কেউ আয়ত্ত করতে পারে, তাহলে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর তার কাছে খুব সহজ হয়ে যাবে। এখানে মূল বিষয়বস্তু হচ্ছে যে আমি এটাকে আমার নিজের মতো করে উপস্থাপন করব, বইয়ের অনুপাতে নয়। বইয়ের অনুপাতে তো দেওয়া রয়েছে, আমি নিজের অনুপাতে, কারণ এটা তোমাদের জন্য, যাতে তোমরা খুব সহজভাবে এটাকে গ্রহণ করতে পারো এবং খুব সহজভাবে রূপান্তরটি কমপ্লিট করতে পারো। তো এটা আমরা একটু দেখি আসলে কিভাবে, কারণ প্রত্যেকটা টিচারের এক একটা টেকনিক থাকে যে আমি এটাকে কিভাবে সহজে উপস্থাপন করব। আমার মূল কাজ হচ্ছে তোমাদেরকে এটাকে সহজভাবে উপস্থাপন করা এবং এটা মাথায় রাখা। অবশ্যই তোমরা বইটিকে ফলো করবে, কিন্তু আমার অভিমত হচ্ছে যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো, এই জন্য আমি এই ক্লাসটা নিচ্ছি। এখন তোমরা দেখো কিভাবে আমরা কাজটা করছি। আমাদের মূল প্রথম বিষয়বস্তু হলো যে বাইনারি কিভাবে আমাকে নির্ণয় করতে হবে, এই বাই। তাহলে আমরা দেখো সর্বপ্রথম যে সূত্রটা, সহজ পদ্ধতিতে বাইনারি নির্ণয়। বইয়ে ভাগ দিয়ে বাইনারি নির্ণয় করা যায়, আবার তোমার অন্য প্রসেসেও কিন্তু বাইনারি নির্ণয় করা যায়। তো আমি আবারও বলছি, এটা বইয়ে না, আমার নিজস্ব অভিমত থেকে
আমার একটা বলতে পারো যে এটা আমার আবিষ্কার। এইভাবে আমরা জিনিসটা করলে অনেক সুবিধা হয়। যে একটা টেকনিক, এই টেকনিকটা সহজে হচ্ছে যার বাইনারি বের করব, যার বাইনারি বের করব তার সমান সমান বা তার চেয়ে ছোট অঙ্ক ধরব। 2 এর চেয়ে বড় অঙ্ক ধরা যাবে না। বাইনারি বের করার আরও অনেক প্রসেস আছে। আবারও বলি, আমাদের মূল যে জিনিসটা, সেই জিনিসটা আমি বলি উপস্থাপনটা যাতে সহজ হয়, যাতে তুমি সহজে বুঝতে পারো। কারণ বাইনারি বের করার ভাগের অনুপাতে বের করা যায়, সংখ্যা পদ্ধতির লিস্ট অনুপাতে বের করা যায়, আবার এইভাবে বের করা যায়। এটা তোমাদের সুবিধা দিবে কিভাবে তুমি সহজ উপায়ে বাইনারিটা নির্ণয় করা যায়। এরপর বড় অঙ্ক ধরা যাবে না। আচ্ছা, 3 এই সিরিজকে যেমন রাইট টু লেফট, 2 1 2, 2 2 4, 4 2 8, 16 ডট ডট ডট, এই সিরিজকে ফলো করব। এই সিরিজকে ফলো করব। এই সিরিজকে কেন আমি বলছি, যে দেখো আমরা সর্বপ্রথম যদি স্থানীয় মান বের করি, ধরো তোমরা স্থানীয় মান বের করছো 512, তুমি এটা একক লিখবে, এটা দশক লিখবে, এটা শতক লিখবে। এটা কি তোমরা জানো যে কেন তোমরা লিখো? কারণ আমরা জানি যে সাধারণ গাণিতিক সংখ্যা পদ্ধতি হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হলো 10, অর্থাৎ এখানে 10টি অঙ্ক বিদ্যমান এবং এই 10টি অঙ্ক দ্বারাই এটা পরিচালিত। এই জন্য আমরা যখন এর স্থানীয় মান বের করছি, তখন আমরা একক দশক মানে 10 দ্বারা গুণ করছি। কারণ এর বেজ অনুপাতে দেখো 10 1 10, যত অঙ্ক বাড়ছে তুমি 10 দ্বারা গুণ করছো, তাহলে এটা হলো একক দশক, এটা কিন্তু শতক হচ্ছে। আবার তুমি যদি এখানে আর একটা জিনিস দেখাও, তাহলে হাজার হচ্ছে। তার মানে হচ্ছে 10 × 10 × 10, তার মানে হচ্ছে তুমি এখানে 1000 পাচ্ছ। তার মানে আমি যদি এটাকে চেঞ্জ করে দেই, 9 করে দেই, তারপরেও কিন্তু পজিশন ঠিক থাকছে, এখানকার পজিশন ঠিক থাকছে। তার মানে এটাই বোঝানো হচ্ছে যে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এটা হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস 10 থাকার কারণে 10 দ্বারা আমরা গুণ করে করে আসছি। ঠিক তেমন বাইনারির বেস 2 হওয়ার কারণে ঠিক এই সিরিজটাকে আমরা 2 1 2, 2 2 4, 4 8, 8 16 ডট ডট, এই সিরিজটাকে আমরা ফলো করছি। আমরা ঠিক অক্টালে যদি ফলো করি, তাহলে 8 দ্বারা গুণ করে ফলো করছি। কারণ একক দশক শতক এসেছে কিন্তু 10 বেস দিয়ে 10 দিয়ে গুণ করার ক্ষেত্রে। ঠিক একই রকম বেস দিয়ে কাজ করছি আমরা 2 1 2, 2 2 4, 4 2 8, 8 2 16, এরূপভাবে। এই জন্য এটাকে আমরা বাইনারি সিরিজ হিসেবে নির্দেশ করছি। আমাকে যে মানতেই হবে যে বাইনারি সিরিজ তা নয়, আমি জাস্ট টেকনিকটা অবলম্বন করছি। আমি জাস্ট বোঝাচ্ছি যে একটা টিচারের টেকনিক কিন্তু এক এক রকম। তো এখানে আমরা একক দশক শতক পেয়েছি, ঠিক তেমনটা 2 দ্বারা আমরা গুণ করছি, যেমন 10 দ্বারা আমরা এখানে গুণ করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের শেষ যে রুলসটি, সেই রুলসটি হলো যে আমি যখন বাইনারি বের করছি, তখন লাস্ট কি করব? যোগ করব। এই যোগে একটা জিনিস মনে রাখতে হবে যে কম্পিউটার ম্যাক্সিমাম কাজ বা সকল প্রকার কাজ যোগের সাহায্যে সম্পূর্ণ করে। কারণ এর মধ্যে শুধু যোগের সার্কিট বিদ্যমান, কারণ এটা দামে সস্তা এবং সহজলভ্য। এই জন্য আমরা কি করব? এখানে যোগ করব। কিন্তু যোগ যখন করব, তখন 2টা জিনিস আমার ফলো রাখতে হবে। একটা হলো 0 ক্রস মানে ইনঅ্যাক্টিভ, আর 1 = অ্যাক্টিভ হলো টিক চিহ্ন। আমি এখানে 0 যখন যোগ করব, 0 হবে ইনঅ্যাক্টিভ, 1 হবে অ্যাক্টিভ।
আমার মূল কাজ হচ্ছে যদি আমি বাইনারি বের করাটা খুব সহজ উপায়ে বুঝতে পারি, তাহলে অক্টাল, হেক্সাডেসিমেল, তারপর হচ্ছে তোমার পেন্টেন, ন্যানেন, যেখানেই আমি যে সংখ্যা পদ্ধতি যাই না কেন আমার বের করা খুব সহজ হয়ে যাবে। তো দেখো যে এই পদ্ধতিতে আমি যখন কাজ করছি যে যোগ করব 0 ইনঅ্যাক্টিভ 1 অ্যাক্টিভ, তো এখানে আমরা দেখি সর্বপ্রথম কীভাবে বাইনারিটা বের করি। দেখুন 25-এর বাইনারি কত, এই 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 লক্ষ্যে যদি এটা অঙ্ক আসে তাহলে আমরা কীভাবে বাইনারিটা বের করছি। আমি সর্বপ্রথম বলছি যার বাইনারি বের করব তার সমান সমান বা তার চেয়ে ছোট অঙ্ক ধরব, এর চেয়ে বড় অঙ্ক ধরা যাবে না। তাহলে আমি কিভাবে বুঝবো যে এর চেয়ে ছোট এবং বড় অঙ্ক ধরতে হবে? এই সিরিজ দ্বারা। যেমন আমি পজিশনাল নাম্বার সিস্টেম পড়তেছি যে একক, দশক, শতক, ঠিক তেমন বাইনারি বেস 2 হওয়ার কারণে 2 1 2 4 8 এইরকম করে আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। তো আমরা দেখি যে আমরা কীভাবে, আমি আবারও বলছি এটা কিন্তু আমি আমার থিম থেকে এটা আমি করছি যাতে তোমাদের সুবিধা হয়। এটা কোনো নয় যে এইভাবেই লিখতে হবে, আমার মেইন টার্গেট হচ্ছে আমি কীভাবে আমি বাইনারিটা নির্ণয় করছি, এটা হলো আমার মূল বিষয়। আমার পরীক্ষায় যেভাবে লিখতে হবে এটা কোনো কথা নয়, আমার মূল কথা আমি বাইনারিটা যাতে সহজে বের করতে পারছি, এটাই হলো আমার মূল বিষয়। তো আমি দেখি, আমি তাহলে এই সিরিজ দিয়ে আমি কি করছি, 2 1 2 2 2 4 4 2 8 8 2 16, 32 আসবে না, কারণ আমার এই রুলসটা ফলো করতে হবে যে যার বাইনারি বের করবো তার সমান সমান বা তার ছোট অঙ্ক ধরবো, বড় অঙ্ক ধরা যাবে না। তাহলে দেখি আমার লাস্ট যে পজিশনটাকে আমি প্রত্যেকটাকে টাচ করে করে 2 টাচ করে করে আমি কি পেয়েছি, 16। এখানে আমার 25 অনুপাতে আমি 16 পাচ্ছি। অনেক সময় আমি 16 নাও পেতে পারি। যেমন যদি বলা হয় যে 6-এর বাইনারি কত, তাহলে 1 2 4 পর্যন্ত পাবো, কারণ আমি বড় ধরবো না। এই জন্য আমরা এটাই বুঝলাম যে অনেক সময় আমার 16 আসতে পারে, 8 আসতে পারে, 4 আসতে পারে, চেয়ে বেশি আসতে পারে, কম অঙ্ক আসতে পারে, এটা ডিপেন্ড করবে তুমি যার বাইনারি বের করবো তার উপর। আচ্ছা, এখানে আমি 16 পর্যন্ত আসলাম, প্রত্যেকটাকে টাচ করে করে আসছি। ঠিক প্রত্যেকটাকে টাচ করে করে আমি কি করব, ব্যাকে যাব, লাস্ট যে অঙ্কটা পাবো সেই অঙ্ক দিয়ে যোগ করব। কিভাবে যোগ করতে হয় কিন্তু একটা মনে রাখতে হবে, সমান সমান বা তার চেয়ে ছোট। তাহলে আমি 16 দিয়ে 8কে যোগ করলে হয় 24, 16 দিয়ে 8কে যোগ করলে হয় 24। তার মানে হচ্ছে আমার ওই সূত্রটাকে ফলো করতে হবে যে সমান সমান বা ছোট। তাহলে আমার দেখা যাচ্ছে যে 24 কি হচ্ছে, এর সূত্র অনুপাতে কার্যকর। অতএব আমি যে যে অঙ্কগুলো ব্যবহার করলাম সেই অঙ্কগুলোতে আমি টিক দিব। ওকে, এখন আমার থাকলো 4, 4 দ্বারা আমি 24কে যোগ করব। দেখা হচ্ছে যে 25-এর বেশি হচ্ছে, তাহলে আমরা এটাকে আর ইউজ করব না। এখন আমার আছে 2 দিয়ে আমি এটাকে যোগ করব। দেখো 25-এর বেশি হয়, এটাকে আমি ইউজ করব না। এখন আমি যে অঙ্কটা পাবো সে অঙ্কটা হচ্ছে যে 1, এই 1 দিয়ে হয় 25, যেটা আমার টার্গেট ছিল। তাহলে বন্ধুরা বা ছাত্ররা তোমরাই বলো যে আমি এখানে লিখছি 1 অ্যাক্টিভ আর 0 ইনঅ্যাক্টিভ। তাহলে এই জায়গাটায় আমি খুব সহজে বুঝতে পারতেছি কয়টা 1 এবং কয়টা 0 হবে। এখানে খুব সহজে বলা যাচ্ছে এর নিচে 1 কারণ অ্যাক্টিভ, এটা 0 এটা অ্যাক্টিভ। এই হলো আমার বাইনারি, আর এটা দিয়ে বাইনারির বেসকে নির্ণয় করা যাচ্ছে। তো দেখো এইটা খুব সহজ পদ্ধতিতে আমরা কেন নির্ণয় করতেছি, কারণ আমি একটু আগে বললাম আমাদের রূপান্তর যখন আমি করব এবং আমি 6টা সেকশনে ABCDEF এই সেকশনগুলো যদি আমি আয়ত্ত করতে পারি তাহলে আমি এটাই তোমার বলতে পারবো খুব সহজে তুমি তোমার রূপান্তরটি কমপ্লিট করতে পারবো। আর আমরা নেক্সট ডে এরকম করে ক্লাস দিতে থাকবো যাতে করে তোমাদের এই সহজে তুমি বাইনারি নির্ণয় করতে পারো এবং তোমাদের এই ক্লাসটির জন্য ভালো লাগে। আবার দেখো যদি আমরা এই জায়গায় 6-এর বাইনারি নির্ণয় করি তাহলে আমরা প্রত্যেকটাকে টাচ করে করে আমরা 2-এ আসতেছি, 4-এ আসতেছি, কারণ আমি বড় অঙ্ক ধরবো না। এখন 4 আর 2 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 6, তাহলে আমার অঙ্কটা মিলে গেল আর আমার দরকার নাই। তাহলে 1 1 0 এটা হচ্ছে আমার বাইনারি। তো এই সিস্টেমে খুব সহজে আমরা কি করতে পারতেছি, বাইনারি নির্ণয় করতে পারছি। এখন এটা আবার ভাগ করে তুমি করতে পারো, আবার তুমি আর একটা ওয়েতে নির্ণয় করতে পারো, সেটা হচ্ছে যে আমরা এটা বলতে পারি যে এক ধরনের লুপ সিস্টেম অনুপাতে।
কেমন করে দেখো, তুমি এখানে 6 বাইনারি পাইছো 0 1 1, একই জিনিস আমি কিন্তু আরো সহজভাবে উপস্থাপন করতে পারি। কিভাবে একটু আমরা লক্ষ্য করি। আচ্ছা তাহলে বন্ধুগুলো এগুলো মুছায় ফেলি। আচ্ছা ধরো আমি 6 বাইনারি, আমি আবারও বলতেছি যে আমি যে জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করছি সেটা আমার থেকে আমি সম্পূর্ণ ঘেটে বা বিশ্লেষণ করে আমার মনে হয়েছে যে এইভাবে করা সম্ভব বা সহজ, এটাই হলো কথা, যাতে তুমি বাইনারিটাকে খুব আয়ত্ত করতে পারো খুব সহজ। দেখো যে আমরা 6 বাইনারিটাকে আর একবার কীভাবে নির্ণয় করতে পারি। আমি অবশ্যই বলেছি বইয়ের ভাগ অনুপাতে, এটা আমরা নেক্সট ক্লাস অবশ্যই দেখবো, এটা ভাগ অনুপাতেও করা যায়, কিন্তু আমরা সহজ কয়েকটি পথা শিখে রাখি, এটা প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। অবজেক্টিভে কাজে লাগবে, সিরিজের ক্ষেত্রে কাজে লাগবে, এবং তোমার যখন অক্টাল থেকে তুমি বাইনারিতে যাবা, বাইনারি থেকে অক্টাল, অথবা হেক্সা থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে তোমার অক্টাল থেকে হেক্সাডেসিমেল, প্রত্যেকটা জায়গায় এটা কাজে দেবে। আমরা সেটা লক্ষ্য করব। দেখি যে আমরা যদি এখন এই 6 বাইনারিটির দুইভাবে নির্ণয় করার চেষ্টা করি, যে 6 বাইনারি কত। আচ্ছা প্রথম দেখি, প্রথম নিয়ম আমরা কি করতেছি, 1 2 4, 4 আর 2 6, ওকে 1 1 0, এটা আমরা বাইনারি পেলাম। এখন এইটাকে আর একভাবে দ্বিতীয় নিয়মটা কি বলছো, যে এখানে দেখো 6, তার আমি প্রথমে 0 লিখতেছি, 1 2 3 4 5 এবং 6, এই নিয়মটা 1 2 4 এই সিরিজ দিয়ে আমি করতে পারতেছি। কিভাবে দেখো, আমার মূল সিরিজটা হলো 1 2 4, এই সিরিজে দেখো বলো 1 মানে একটা 0 একটা 1, মানে অনেকটা ঘূর্ণায়মান পদ্ধতির মতন। 2 2টা 0 2টা 1, 4 4টা 0 4টা 1, কীভাবে হচ্ছে দেখো, একই মান আমি এখানে পাবো। আমি যদি এই ক্ষেত্রে এই 1 দ্বারা কাজ করি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1 একটা 0, পরে যদি বসার জায়গা থাকতো তাহলে আমি বসিয়ে দিতাম। 2 নম্বরে দেখো 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, আর বসার জায়গা নাই। 4 নম্বর যে 4টা 0 4টা 1, তাহলে দেখো বন্ধুরা এইটা এবং এই মানটা একই, তার মানে আমার এই পদ্ধতিতেও আমরা বাইনারি নির্ণয় করতে পারি, আবার ভাগ করেও করতে পারি, যেটা বইয়ে দেওয়া আছে। অবশ্যই সেটা আমাকে জানতে হবে, কারণ সৃজনশীল আসলে আমাকে ওইভাবে লিখতে হবে। কিন্তু এই দুইটা নিয়ম তোমার, একটা হলো সত্য সারণীর ক্ষেত্রে কাজে লাগবে, অবজেক্টিভে কাজে লাগবে, এবং একটা সংখ্যা পদ্ধতি থেকে আর একটা সংখ্যা পদ্ধতি করতে গেলেও কাজে লাগবে, যেমন অক্টাল থেকে যদি বাইনারিতে আসো। তো যা হোক, আমরা আজকে এই পর্যন্ত ক্লাস রাখি, তবে দ্বিতীয় ক্লাসে অবশ্যই আমরা এর চেয়ে আরও সহজ পদ্ধতি দেখব, যে কীভাবে রূপান্তর। আমি আবারও বলছি যে 15 মিনিটে তুমি তোমার রূপান্তর এবং তোমার উইদাউট এনি বুক, কোনো বই ছাড়াই তুমি আয়ত্ত করতে পারো, এবং তোমাকে যে কোয়েশ্চেনে করা হোক না কেন, 25 বেজ 9 বেজ যে বেজেই হোক না কেন, তুমি উত্তরটা দিতে পারো।